বেলাতে সব শান্ত, কিন্তু সূর্য ডুবে গেলেই এই জায়গা আর আগের মতো থাকে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমিও শুনেছি রাত হলেই নাকি নারকেল গাছটার নিচে এক সাদা শাড়ি পরা আত্মা দেখা যায়। বলি, ওটা কোনো মানুষ নয়, ওটা হলো শ্মশানের শাকচুন্নি। যদি কখনো এই পথে আসো আর যদি পেছন থেকে কেউ তোমায় ডাক দেয়, কখনো কিন্তু ফিরে তাকাবে না, কারণ ফিরে তাকালেই আর ফেরানো যাবে না। অনেক রাত হয়েছে, এবার আমি বাড়ি চাই। এই কি সব আলোচনা করে, এখনকার যুগে আর ভূত টুত থাকে নাকি? রঘুর বাড়িটা শ্মশান পার করেই। হঠাৎ সে দেখে সাদা শাড়ি পরা এক মেয়ে বসে বসে কাঁদছে। কে আপনি? এত রাত্রে এই শ্মশানের পাশে আপনি বসে আছেন আর কাঁদছেন বা কেন? রঘু মেয়েটার কাছে যেতেই মেয়েটা অদৃশ্য হয়ে যায়। রঘু একটু ভয় পায়। চায়ের দোকানের বুড়ো মানুষটা ঠিকই বলেছিল, তাহলে এটাই কি শ্মশানের শাকচুন্নি? রাম 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 রাম। হঠাৎ সে শ্মশানের রাস্তাটা পেরিয়ে গেল। রঘু সাহস করে কিন্তু পেছনে তাকালো না। সে ওই জন্য বেঁচে গেল, না হলে হয়তো রঘু আজ থাকতো না। রঘু বাড়ি এসে তার বউকে সব জানালো। এই ভিডিওটির পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।